জি শেখ বলেন। ভালো আছেননি? জি আলহামদুলিল্লাহ, বলেন কোথেকে বলছেন? ঢাকা থেকে। আচ্ছা বলেন বলেন, প্রশ্ন আপনার। শেখ আমার ওই যে আমার কাছে একজন কিছু টাকা পাইতো, কিন্তু তার টাকা পরিশোধ আমি না কইরা আমি অন্য একটা কাজ করতে চাইছিলাম, কিন্তু এই কাজটা আমার পূর্ণ হয় নাই, কিন্তু টাকার বছর খানি পুরা হয়ে গেছে, মানে আমার জাকাত দিতে হইব। টাকা, টাকার জাকাতের আগে টাকা কতদিনে তাকে দেওয়ার কথা ছিল আর আপনি দিচ্ছেন না কেন? তো এটা তো একটা বড় কাবিরা গুনাহ করছেন আপনি। আপনার জাকাতের চিন্তা হচ্ছে অপরের টাকায়, আর এই চিন্তা হচ্ছে না যে আপনি এই ঋণের বোঝা নিয়ে যদি মারা যান, যে কোনো সময় মত আসতে পারে, তো জান্নাত পাবেন না? শহীদও জান্নাত পাবে না। শহীদের জানাজা পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের জানাজা পড়েন, শহীদের তো জানাজা নেই, সাহাবায়ে কেরামদের জানাজা পড়েননি যদি ঋণ থেকেছে। হাল আলাইহি দাইনুন, এর উপর কি ঋণের বোঝা আছে? যদি বলা হয়েছে ফাইন কিলা হ্যাঁ আলাইহি দাইনুন ওয়াসাল্লু আলা সাহিবিকুম, এর জানাজা তোমরা পড়ো, আমি পড়বো না, তাহলে কত বড় অপরাধ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েননি। এই অবস্থায় যদি আপনি বা কেউ ঋণ নিয়ে, এরকম ঋণের বোঝা নিয়ে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে জানাজা পড়তেন না। বুঝা গেছে? সাল্লু আলা সাহিবাকুম, যে মারাত্মক বিষয় এটি। আমাদের মুসলিম ভাইরা, এমন কি আমাদের দিনী সার্কেলের ভাইরা, এই ধার কর্জার ক্ষেত্রে একেবারে উদাসীন। এটা মোটে হওয়া উচিত না। সবসময় প্রস্তুত থাকতে হবে মরণের জন্য, যে কোনো সময় মত আসতে পারে। কেন পরের টাকা নিয়ে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো? নিজের সংসারের কাজ করছেন, নিজের সমস্ত কাজ করতে পারছেন, আর ঋণ পরিশোধ করছেন না। 1 বছর পরে আপনি টাকাটা দেবেন, 1 বছরের টাকার মান কত নিচে চলে গেছে দেখুন তো আপনি। দেশের প্রেক্ষাপটে জিনিসপত্রের দাম কত বেড়ে গেছে, আপনি তো অতটা টাকা দিবেন তাকে? যারা 5 বছর 7 বছর দিচ্ছেন না, অনেকে তো দিচ্ছেনই না। আল্লাহ হেদায়েত করুক। না চাইলে নাকি দেবেন না? না, সময় নির্ধারণ করতে হবে, ভাই 3 মাসের জন্য নিচ্ছি, আর 3 মাসের মধ্যে তার আগে ফিরিয়ে দিতে হবে। আহসানুকুম আহসানুকুম কাদাআন, যারা পরিশোধ করে সুন্দরভাবে, সুন্দরভাবে পরিশোধ করা হচ্ছে যে আপনি সময়ের আগে দিয়ে দেবেন, তাড়াতাড়ি চাওয়ার আগে দিয়ে দেবেন। তারপরে আপনার এইভাবে ধার নেওয়া আসলে শরীয় সম্মত নয়। শরীয় সম্মত হচ্ছে যে আপনার আনলিমিটেড ধার নয়, সময় লিমিট করে দিতে হবে। এতদিনের জন্য নিচ্ছি, হ্যাঁ এতদিনের মধ্যে দিয়ে দেবো, এত তারিখের মধ্যে দিয়ে দেবো ইত্যাদি। আর তার আগে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করতে। আল্লাহ তৌফিক দান করে। জাকাত দেবেন ওই ব্যক্তি যিনি পয়সার মালিক, আপনি পয়সার মালিক না। তবে এটা আপনার টাকা, আপনার কাছে জমা আছে 1 বছর ধরে, যদি থাকে আপনার টাকার জাকাত দেবেন। আর বাকি ঋণ যিনি দিয়েছেন, তিনি যদি আপনাকে দিয়ে থাকেন 2 বছরের জন্য, 1 বছরের জন্য তোমাকে দিয়ে দিলাম ঋণ, তাহলে সে জাকাত দিয়ে যাবে। কারণ সে আপনাকে বলে রেখেছে যে 1 বছর তোমাকে দিয়ে রাখলাম, কিন্তু সে দিয়েছে 6 মাসের জন্য, আর তারপরে চাইছে, আপনি দিচ্ছেন না, নিজের কাজ করছেন, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে যখন সে ঋণের টাকাটা পাবে, পেমেন্ট পাবে, তখন 1 বছরের জাকাত দেবে। আশা করি বুঝতে পেরেছেন।